আসসালামু আলাইকুম মাই ডিয়ার এসএসসি এবং এইচএসসি পড়ুয়া ভাই ও বোনেরা। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকে আমরা রসায়নের ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী দুইটার মধ্যে পার্থক্য সেটা আমরা দেখবো। আজকে একটু ডিটেলসে দেখবো। ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে, বাট আই হোপ তুমি এই ভিডিওটা দেখার পরে একদম শিওর বলতে পারি যে তোমার যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী সম্পর্কে তেমন কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। আচ্ছা, তো দেখো, ভ্যালেন্স ইলেকট্রন সেটাকে আমরা বাংলায় বলতেছি যোজ্যতা ইলেকট্রন কিংবা যোজনী ইলেকট্রন। যোজ্যতা যে কথা, যোজনী কিন্তু সেম কথা। একইভাবে ভ্যালেন্সি ওইটাকে আমরা বলছি যোজনী। এখন তুমি চিন্তা করো, ভ্যালেন্স ইলেকট্রন এবং ভ্যালেন্সি ওই দুইটা জিনিসের মধ্যে তুমি যদি পার্থক্যটা বুঝতে চাও তাহলে তোমাকে দুইটা জিনিসের ডেফিনিশনটা আগে একটু জানতে হবে। তো আমি তোমাদের সুবিধার জন্য আমি দুইটা জিনিসের ডেফিনিশন একটু কষ্ট করে লিখে দিছি, সমস্যা নাই, তোমরা দেখলে বুঝতে পারবা। আচ্ছা দেখো, তো ভ্যালেন্স ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রন আমরা যেটাকে বলতেছি ওইটা আসলে কি? ওইটা দেখো, একটা জিনিস খেয়াল করো, খুবই একদম মনোযোগ দাও, হ্যাঁ। কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা যোজ্যতা ইলেকট্রন। সিম্পলি বলি, তুমি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করবা, ইলেকট্রন বিন্যাস করার পর একদম সর্বশেষ অর্থাৎ একদম লাস্ট যে শক্তিস্তরটা থাকবে, লাস্ট যে কক্ষপথ থাকবে, ওই কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে অর্থাৎ টোটাল ইলেকট্রন, হ্যাঁ, টোটাল ইলেকট্রন একদম কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের একদম সর্বশেষ শক্তিস্তরের যে টোটাল ইলেকট্রনটা, ওটাই কিন্তু ভাইয়া যোজ্যতা ইলেকট্রন, যেটাকে ইংলিশে বলতেছি আমরা ভ্যালেন্স ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো, ওকে। এখন আসো, যোজনী তাহলে কি? দেখো, যোজনীর কিন্তু অনেক অনেক ডেফিনিশন রয়েছে, তার মধ্যে আমি একটা দুইটা জিনিস তোমাকে এখানে লিখে রাখছি জাস্ট এতটুকু বোঝার জন্য। আর যতটুকু লিখে রাখছি আই হোপ এটা দিয়ে হয়ে যাবে, টেনশন নেই, কভার হয়ে যাবে। তো দেখো আমরা কি বলছি, দেখো, সাধারণত কোনো একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ অথবা গ্রহণ করে অথবা কোনো একটি মৌল যতগুলো হাইড্রোজেন কিংবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হয় তাই যোজনী। ভাই কি বলেন, মাথার উপর দিয়ে গেল? মাথার উপর থেকে যাওয়ার কোনো দরকার নাই ভাই, আছি বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, দেখো, অর্থাৎ আমি এখানে বলতে চাচ্ছি, দেখো, যোজনী আমরা তাকেই বলো অর্থাৎ কোনো একটা মৌল, এটা হতে পারে ধাতু, হতে পারে অধাতু, হতে পারে ধাতু এবং অধাতু, চারা উপধাতু আছে, এই পর্যায়ে অনেক ধরনের মৌল কিন্তু আমাদের আছে। অর্থাৎ যদি কোনো একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, তো যতগুলো ইলেকট্রন ত্যাগ করলো কিংবা গ্রহণ করলো ওইটাই ওই মৌলের যোজনী। জিনিসটা ভালো করে খেয়াল করিয়ে, কোনো একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করলো এটা ওই মৌলের যোজনী, যতগুলো ইলেকট্রন গ্রহণ করলো সেটা ওই মৌলের যোজনী। অথবা কোনো একটা মৌল, তুমি যে মৌলটার যোজনী বের করতে চাচ্ছ, ওই মৌলটা যতগুলো হাইড্রোজেন কিংবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেটা ওই মৌলের যোজনী। এখন তোমার মনে একটা প্রশ্ন, ভাইয়া আমি যে মৌলটা যোজনী বের করতে চাচ্ছি এটা তো এমনও হতে পারে হাইড্রোজেন কিংবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হইলো না। নো প্রবলেম, তুমি আগে যেটা বলছি সেটা দিয়ে বের করবা যে ইলেকট্রনটা কি সে ইলেকট্রন গ্রহণ করলো নাকি ইলেকট্রন ত্যাগ করলো। দেখো, যোজনী আমরা অনেকভাবে বের করতে পারি, যোজনী নিয়ে তোমাদের আমি আলাদা একটা ক্লাস নিব, ওকে। তো আশা করি তোটুকু বুঝতে পারছো যে কি, কোনো একটা মৌল যতগুলো ইলেকট্রন ত্যাগ করবে অথবা ইলেকট্রন গ্রহণ করবে অথবা হাইড্রোজেন কিংবা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে সেটা ওই মৌলের যোজনী। ফর এক্সাম্পল ধরো, এখানে ধরো হাইড্রোজেন এবং ক্লোরিন, আমি তোমাকে যদি এখানে কোয়েশ্চেন করি এখানে হাইড্রোজেনের যোজনী কত, তুমি কি বলবা? যে ভাইয়া যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত, কয়টা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত? একটা, তার মানে হাইড্রোজেনের যোজনী 1। যদি বলি ক্লোরিনের যোজনী কত, তখন তুমি কি বলবা? যে ভাই এখানে ক্লোরিন একটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তার মানে এটা যোজনী কত? এটার 1। তোমাকে যদি আমি কোয়েশ্চেন করি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কত, তুমি বললা ভাই ডেফিনেটলি ম্যাগনেসিয়ামের যোজনী 2। কেন? কারণ আপনি তো বললেন যে কোনো একটা মৌলে যতগুলো ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হবে বা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হবে সেটা এই মৌলের যোজনী। হ্যাঁ, ঠিক আছে, তার মানে এখানে ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2। ঠিক আছে, তো এই কথা আর কি। আশা করি তুমি কনসেপ্টটা বুঝতে পারছো। তো এটা যোজনীর কনসেপ্ট। এখন এখানে আরেকটা টুইস্ট আছে, সেটা কখনো কখনো কোনো একটা মৌলের কিন্তু ভাইয়া যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী দুইটা সেম হতে পারে। এটা হতে পারে, এটা কোইন্সিডেন্সলি হয়ে যেতে পারে, বাট এনে ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, সমান হতেই পারে। আমরা যখন এখন তো আমরা এগুলো তোমাকে জাস্ট ডেফিনিশনগুলো বুঝাইলাম, আমরা যখন এক্সাম্পলে যাব তখন তোমরা এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবা, বুঝতে পারবা আর কি। তো চলো আমরা এক্সাম্পলে চলে যাই। ওকে, তো আমরা আসলাম এখন এক্সাম্পল। তো দেখো আমি ম্যাগনেসিয়ামের এখানে ইলেকট্রন বিন্যাস করলাম। এখানে বি ই দ্বারা বোঝাবে ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন, এবং বি মানে ভ্যালেন্সি মানে যোজনী। এখন একটা জিনিস চিন্তা করো, আমরা তো পার্থক্য দেখতেছি কার মধ্যে? যোজ্যতা ইলেকট্রন এবং যোজনীর মধ্যে, তাই না? তো এই ভি দ্বারা কি বোঝাবে ভাইয়া? যোজ্যতা
ইলেকট্রন, আর এই দ্বারা বোঝাবে কি, এই বি দ্বারা বোঝাবে হচ্ছে যোজনী। ওকে, আচ্ছা খেয়াল করো, তাহলে তুমি এই ম্যাগনেসিয়ামের একটা পরে ইলেকট্রন বিন্যাস করলা যে কি ভাইয়া 1s2 2s2 2p6 3s2। আশা করি তোমরা এতটুকু তো বা এত মানে এখন তো আসলে জানোই কেমনি ইলেকট্রন বিন্যাস করতে হয়। তো দেখো, তো আমরা প্রথমে এই ম্যাগনেসিয়াম পরমাণুটার হচ্ছে যোজ্যতা ইলেকট্রনটা বের করতে চাচ্ছি। তো আমরা যোজ্যতা ইলেকট্রনে কি পড়ছিলাম একটু মনে করো তো। পড়ছিলাম যে কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করার পরে যত সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে, তো সর্বশেষ শক্তি স্তর কয়টা? 3s। এখানে টোটাল ইলেকট্রন কয়টা? 2টা। তার মানে তখন তার ব্যালেন্স ইলেকট্রন কিন্তু 2। জিনিসটা কি বোঝা গেছে? আমি আবারও বলতেছি, কি বলতেছি, একটা কোনো একটা মৌলে ইলেকট্রন বিন্যাস তুমি করলা, করার পরে ওইটা সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে ওই মৌলের যোজনী। তার মানে এখানে সর্বশেষ শক্তি স্তর কয়টা? 3s ডেফিনেটলি। এর টোটাল ইলেকট্রন কত? 2। তার মানে এর ব্যালেন্স ইলেকট্রন বা যোজিত ইলেকট্রন 2। এখন একটা জিনিস চিন্তা করো, এই ম্যাগনেসিয়াম হচ্ছে ভাই একটা ধাতু। একটা হচ্ছে ধাতু, হ্যাঁ। তো এখন তুমি আমাকে কোয়েশ্চেন করো, ভাইয়া আপনি তো আমাকে আমাদের তো যোজনী বুঝাইলেন, ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করে, তো হাইড্রোজেন এবং ক্লোরিন, যতগুলো হাইড্রোজেন কিংবা ক্লোরিন পরমাণু যুক্ত সেটা হচ্ছে ইমোলজি। এখানে তো আমি বুঝতে পারতেছি না আসলে শুধু ম্যাগনেসিয়াম দেওয়া। দেখো, যখন তোমাকে তারা হচ্ছে এরকম পার্থক্য দেবে তখন তারা ডেফিনেটলি তোমাকে একটা যৌগ দিয়ে দিবে তারা। জিনিসটা বুঝে গেছে? আচ্ছা যাই হোক, তারপরে তুমি চিন্তা করো, আমরা কি জানি প্রত্যেকটা মৌলই চাই নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে, এবং ম্যাগনেসিয়াম যেহেতু একটা ধাতু, ধাতুরা সাধারণত একটা, দুইটা অথবা তিনটা ইলেকট্রন পর্যন্ত তারা গ্রহণ মানে ত্যাগ করতে পারে, ত্যাগ করতে পারে। তো ম্যাগনেসিয়াম তার পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসকে ডেফিনেটলি নিয়ন। তো এই ম্যাগনেসিয়াম কি করবে, সাধারণত সে এই দুইটা ইলেকট্রন সে কি করবে, সে দুইটা ইলেকট্রন সে মানে ত্যাগ করে দিবে। ত্যাগ করার পরে সে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে। অর্থাৎ এখানে ম্যাগনেসিয়ামের যোজনে কিন্তু ভাইয়া 2। দেখছে মানে বুঝতে পারছো? দেখো এখানে কিন্তু ব্যালেন্স ইলেকট্রন এবং কি ভ্যালেন্সি কিন্তু মিলে গেছে। তো এবার হতেই পারে। আমরা আরেকটা এক্সাম্পল দিই। দেখো, যোজনী নিয়ে একটু তোমাদের কনফিউশন হতে পারে, বাট আমি শীঘ্রই যোজনী নিয়ে একটা ভিডিও আপলোড দিব এই চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে, অথবা আমাদের ফেসবুক পেজ মহিম হোসেন, ওইটা হচ্ছে আমার অফিসিয়ালি ফেসবুক পেজ। এখানে আমি আপলোড দিব, তখন তোমরা সেখান থেকে দেখতে পারবা। তো দেখো, এখন হচ্ছে যোজনী নিয়ে ব্যাখ্যা করলে আসলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, সেজন্য আমি যোজনী নিয়ে আসলে এখানে কথা বলতে পারতেছি না। ওকে, তো বাট যতটুকু বোঝার দরকার ততটুকু আমি বুঝাইতেছি। ওকে, এখন দেখো আরেকটা, আমি যদি আরেকটা হচ্ছে কি দেই, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে এক্সাম্পল দিই। ধরো আমি সোডিয়াম নিলাম, হ্যাঁ। তো সোডিয়াম ইলেকট্রন কি 1s2 2s2 3s1। দেখো এখানে সর্বশেষ শক্তি স্তর কাটা এই 3। তার মানে এর যে ভ্যালেন্সি ইলেকট্রন বা যোজিত ইলেকট্রন কত? 1 হবে না? ওই যে বলছিলাম সর্বশেষ শক্তি স্তর হচ্ছে ততগুলো ইলেকট্রন। গুড। এবং এর ভ্যালেন্সি কত, যোজনী কত? তোমরা সবাই জানো সোডিয়াম কিন্তু একটা পরমাণু এক, মানে এই যে সোডিয়াম কি এটা হচ্ছে আমার কি যোজনী। তোমরা কি জানো, সোডিয়াম কিন্তু অলওয়েজ একটা ইলেকট্রন সে কি করে, সোডিয়াম সব সময় একটা ইলেকট্রন ত্যাগ করে। তার মানে এর যোজনী কত হবে? এর যোজনীও হবে 1, ভ্যালেন্স ইলেকট্রনও কত হবে? 1। তার মানে এখানেও আমি দেখতে পাচ্ছি কি আমার ভ্যালেন্স ইলেকট্রন এবং আমার কি ভ্যালেন্সি কিন্তু আমার মিলে গেছে। সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তো এই হচ্ছে, তুমি যদি একটু আবার যদি চিন্তা করো ক্লোরিনের কথা যদি চিন্তা করি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো এখানে কিন্তু দেখো তার যোজ্যতা ইলেকট্রন কিন্তু 7টা, অর্থাৎ এই যে ভি এটা কিন্তু 7টা। আর ভ্যালেন্স এর যোজনী কিন্তু 1 হবে, কারণ ক্লোরিন কিন্তু একটা পরমাণু কি করে, একটা ইলেকট্রন সে কিন্তু গ্রহণ করে। এই জন্য এর যোজনী কিন্তু এখানে কিন্তু দেখো আবার কি ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্সি কিন্তু সেম না। তো এটা হতে পারে, কখনো কখনো মিলে যেতে পারে, আবার নাও মিলে যেতে পারে। তো আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের হচ্ছে যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী এই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য তোমরা ইজিলি বুঝতে পারবা। তো আজ এই পর্যন্তই। ভালো করে পড়াশোনা করো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর যদি মনে হয় তোমার যে এই ভিডিওগুলো তোমার জন্য উপকার হচ্ছে, তা ডেফিনেটলি ভাইয়ের একটা কমেন্ট করবা, ডেফিনেটলি ভাইয়ের চ্যানেলে অথবা ফেসবুক পেজে কমেন্ট করবা, কারণ যেহেতু আমি এই ভিডিওটা ফেসবুক পেজ প্লাস ইউটিউব দুইটাতে দিব। তো একটা কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। যদি তোমার মনে হয় যে ভাইয়ের ভিডিওগুলো উপকার হচ্ছে, তাহলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, তো চলো আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে অন্য কোনো একটা টপিকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। হ্যাঁ, আরেকটা কথা, যোজনী নিয়ে তোমরা শীঘ্রই ক্লাস পাবে। ওকে, তো ওকে আজ এই পর্যন্তই। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।